আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। ফোনটি হলো রেডমি নোট 5 প্লাস এবং রেডমি নোট 5, রেডমি 5 প্লাস যে ফোনগুলি রয়েছে, আপনারা এই ফোনগুলি যদি আপনাদের পিন লক, বাটন লক, স্ক্রিন লক পড়ে যায়, সেই ফোনগুলি আপনারা কিভাবে লকগুলি আনলক করবেন এবং ফোনটি হার্ড রিসেট করবেন, আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো প্রথমে আমাদেরকে এই ফোনের পাওয়ারটি অফ করে নিতে হবে। আমি ফোনের পাওয়ারটি অফ করে নিয়েছি। এরপরে আমাদেরকে ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটন দুটি বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে। তো দেখেন আমি দুটি বাটন একসাথে চেপে ধরছি। তো লোগো আসার পরে আমরা পাওয়ার বাটনটি ছেড়ে দিব এবং ভলিউম প্লাস বাটনটি কিন্তু আমাদেরকে চেপে ধরে রাখতে হবে। ভলিউম প্লাস বাটনে আমাদের যদি না হয়, সেক্ষেত্রে আমরা ভলিউম মাইনাস বাটন চেপে কাজটি করতে পারি। তো দেখেন ভলিউম প্লাস বাটনে আমাদের হয়ে গেছে। এবার আমাদেরকে এখান থেকে কি করতে হবে, ওয়েব ডাটাতে যেতে হবে। এখানে টাচে কাজ করবে না, আমাদের সাইড বাটন চেপে কাজগুলো করতে হবে। ভলিউম ডাউন চেপে নিচে আসলাম এবং পাওয়ার বাটন চেপে এখানে দেখেন ওয়েব অল ডাটা। তো ওয়েব অল ডাটাটি আমরা রিসেট দেব এবং এখান থেকে নিচে এসে কনফার্মে এসে আমরা পাওয়ার বাটন প্রেস করব। তো দেখেন আমাদের ফোনটির যত ফ্যাক্টরি ডাটা আছে সবগুলোই কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং আমাদের যে স্ক্রিন লকটি রয়েছে ফোনে, স্ক্রিন লকটি কিন্তু আনলক হয়ে যাবে। এবং এই ফোনটিতে যদি এফআরপি লক পড়ে যায়, সেই লকটি আমরা কিভাবে খুলবো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ব্যাক টু মেইন মেনুতে যেতে বলছে, পাওয়ার বাটন প্রেস করব, তারপর এখান থেকে রিবুট অপশান আছে। তো আমরা রিবুটে পাওয়ার বাটনটি প্রেস করে দিব। রিবুট টু সিস্টেম, পাওয়ার বাটন প্রেস করে দিলাম। এবার আমাদের এই ফোনটি অন হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত না অন হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং আমাদের ফোনটি যদি এফআরপি লক পড়ে যায়, তাহলে আমরা সেই লকটি এখন বাইপাস করব। অথবা যদি বাইপাস না করা যায়, কিভাবে কম্পিউটার থেকে লকটি খুলবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের ফোনটি অন হয়ে গিয়েছে। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, ইংলিশ দিয়ে নিব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিব। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপরে দেখেন এখানে স্কিপ অপশন আছে, স্কিপ দিয়ে বের হয়ে গেলাম। এখানে একটি টিক দিলাম। টিক দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে চেক এগেন, স্কিপ দিস স্টেপ, তারপরে চেক এগেনে আবারও স্কিপ দিস স্টেপ। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে মোর, অ্যাকসেপ্ট। তারপরে দেখেন আমাদের এখানে একটি স্ক্রিন লক দিতে বলছে। আপাতত স্ক্রিন লক দিব না, আমরা স্কিপ করে চলে যাব, দেখব যে আমাদের এটি হয়ে যায় কিনা। হ্যাঁ, হয়ে গেছে। কমপ্লিট স্টেপ, সেট আপ কমপ্লিট। এখানে একটু আমাদের ওয়েট হচ্ছে, কেননা অ্যাপসগুলো লোডিং নিচ্ছে। তো দেখেন এখানে বলছে নট সাইনেড ইন, আবার নতুন করে সেট আপ করতে বলছে। তো আমরা যে কাজটি করব, দেখেন আমাদেরকে একটি স্ক্রিন লক দিয়ে ওয়াইফাই কানেক্ট করতে হবে, তা না হলে এই ফোনটি কিন্তু এফআরপি লকটি বাইপাস হবে না। এফআরপি লকটি বাইপাস করার জন্য প্রথমে আমরা স্কিপ অপশানে যে এখানে একটি টিক দিয়ে অ্যারোতে ক্লিক করবে, স্কিপ দিস স্টেপ। তারপর নেক্সট এখানে আইকন রয়েছে, আইকনে ক্লিক করে মোর অ্যাকসেপ্ট। তো আপনাদের যাদের রেডমি নোট 5 প্লাস এই ফোনগুলিতে এফআরপি লক পড়ে যায়,
তাহলে আপনারা স্ক্রিন লক দিতে পারবেন। তো এখান থেকে আমি একটি স্ক্রিন লক দিচ্ছি, এখান থেকে আমি প্যাটার্ন লক দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটি সিম্পল প্যাটার্ন লক দিচ্ছি। সিম্পল একটি প্যাটার্ন লক আমাদেরকে দিতে হবে। দেখেন সেটআপ ফোন এখানে চলে আসছে। তো আমরা দেখব যে আমাদের স্ক্রিন লকটি এখানে সেট হয়েছে কি না। তো দেখেন আমাদের স্ক্রিন লকটি কিন্তু সেট হয়ে গেছে। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা জাস্ট ওয়াইফাই কানেক্ট করে ভেরিফাই করে নিব। ওয়াইফাই কানেক্ট করলে আমাদের অটোমেটিকলি এই ফোনটির এফআরপি লকটি কিন্তু খুলে যাবে। দেখেন আমি একটু ওয়াইফাই কানেক্ট করে নিই। আমি এখানে একটু ওয়াইফাই কানেক্ট করেছি এবং এখান থেকে আমি অ্যারোতে ক্লিক করে এখানে একটি টিক দিয়ে অ্যারোতে ক্লিক করলাম, স্কিপ দিস স্টেপ, অ্যারোতে ক্লিক করলাম। দেখেন চেকিং ফর আপডেটে চলে গেছে আমাদের ফোনটি। তারপরে এখান থেকে দেখেন সেটআপ আস নিউতে ক্লিক করব। তারপরে দেখেন এখানে আমাদেরকে প্যাটার্ন দিয়ে ভেরিফাই করতে বলছে। তো আমরা প্যাটার্নটি দিয়েছি, আমরা বর্তমান যে প্যাটার্নটি দিয়েছিলাম সেই প্যাটার্নটি কিন্তু দিয়েছি। দেওয়ার পর এখানে দেখেন গুগল অ্যাকাউন্টে কিন্তু আমাদের স্কিপ অপশন আছে। আমরা এখান থেকে স্কিপ করে দিব। তারপর এখান থেকে মোর অ্যাকসেপ্ট, এখান থেকে নো থ্যাঙ্কস। তো আমাদের ফোনটি কিন্তু 100%, এখান থেকে স্কিপ দিলাম, 100% আমাদের কিন্তু এফআরপি লকটি এভাবেই কিন্তু বাইপাস হয়ে যাবে। আপনারা যারা বাইপাস করতে পারছেন না তারা আগে একটি স্ক্রিন লক এখান থেকে সেট করে নেবেন। যে প্রথমে আমরা স্ক্রিন লক স্কিপ করেছিলাম, দেখেছিলেন। স্ক্রিন লকটি স্কিপ করার কারণে আমাদের কিন্তু নট সাইনড ইন নেটওয়ার্ক দেখাচ্ছিল। তা আমরা স্ক্রিন লকটি কিন্তু দেওয়ার পরে বর্তমান আমরা কিন্তু এখানে চলে আসছি। তো এখানে আমাদের অ্যাপসের জন্য ওয়েট করতে বলছে। তো অ্যাপস এখান থেকে কিছু অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে বলছে। তো আমরা এখন এখান থেকে কোনো অ্যাপসই নিব না, আমরা এখান থেকে ব্যাক করে দিয়ে সেটআপ কমপ্লিটে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণ অন হয়ে গিয়েছে। দেখেন আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণ অন হয়ে গিয়েছে। তো আমরা স্ক্রিনের ব্রাইটনেসটি একটু বাড়িয়ে নিই। দেখেন আমাদের ফোনটি কিন্তু লকটি খোলা হয়ে গেছে। আমাদের কিন্তু এই ফোনটিতে আর কোনো ধরনের লক নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।